তিনি ছিলেন একজন রাজপুত্রের মতো ধনী। তার বাবা ছিলেন আগুনের পূজারী, কিন্তু সত্যের খোঁজে তিনি নিজের গড়, সহায় সম্পত্তি এবং নিজের দেশ ত্যাগ করেন। সত্য খুঁজতে গিয়ে তিনি গোলাম বা দাসত্ব হিসেবে বিক্রি হয়ে যান। কে এই মহান সাহাবী? কিভাবে তিনি পারস্য থেকে মদিনায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা পেলেন? আমি যার কথা বলছি তিনি হলেন মহান সাহাবী হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু। শর্টস জার্নি চ্যানেলের এই পর্বে আমরা জানব হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু এর রোমাঞ্চকর জীবনের গল্প। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু এর আসল বাড়ি ছিল পারস্যে, বর্তমান ইরান দেশে। তার বাবা ছিলেন অনেক ধনী এবং তিনি অগ্নি পূজা করতেন। সালমান একদিন একটি খ্রিস্টান গির্জা দেখে বুঝতে পারেন যে আগুনের পূজার চেয়ে এই ধর্ম অনেকটা ভালো। তাই তিনি সত্য ধর্মের খোঁজে ঘর থেকে পালিয়ে সিরিয়ায় চলে যান। সেখানে বিভিন্ন পাদ্রীর সেবা করেন। এভাবে অনেক পাদ্রী মারা যায়। সর্বশেষ পাদ্রী মারা যাওয়ার আগে তাকে বলে গেলেন, এই পৃথিবীতে একজন শেষ নবী আসবেন। তিনি আরব দেশে খেজুর গাছে ঘেরা এক পাথুরে ভূমিতে হিজরত করবেন। তিনি তার কাছে সত্যের সন্ধান পাবে। সালমান ফার্সী রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন আরব দেশে চলে যাবেন। তাই তিনি আরব কাফেলার সাথে সেই শেষ নবীর খোঁজে রওনা হলেন। কিন্তু পথে মধ্যে কাফেলার লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে এক ইহুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। ঘটনাটি এমন ছিল যে যখন তিনি সিদ্ধান্ত নিলেন আরব দেশে যাবেন, তখন আরব দেশের বনু কালব গোত্রের একদল সাহাবীর দেখা পান। তিনি তাদেরকে প্রস্তাব দেন যে তারা যদি তাকে আরব দেশে নিয়ে যায়, তার বিনিময়ে তার কাছে থাকা সব গরু ও বকরি তাদের দিয়ে দিবেন। কাফেলারা রাজি হয় এবং তার সমস্ত পশু নিয়ে গেল। কাফেলার দল মদিনার কাছাকাছি ওয়াদি উল কুরা নামক একটি উপত্যকায় পৌঁছায়। তখন তাদের মনে লোভ জাগ্রত হয় এবং সেখানে জোরপূর্বক সালমান ফার্সীকে ক্রীতদাস হিসেবে দাবি করে। অন্যায়ভাবে উপত্যকায় এক ইহুদির নিকট গোলাম হিসেবে তাকে বিক্রি করে দেয়। তারপর ওই ইহুদির চাচাতো ভাই পুনরায় সালমান ফার্সীকে কিনে মদিনায় নিয়ে আসেন। মদিনায় এসে তিনি বুঝতে পারলেন এটাই শেষ নবীর হিজরতের জায়গা। তাই তিনি সেখানে কঠোর দাসীর জীবন পার করতে থাকেন এবং নবীর অপেক্ষায় দিন গুনতে থাকেন। এই গল্পের একটু কাহিনী বলতে ভুলেই গিয়েছিলাম। তো সালমান ফার্সী দীর্ঘদিন যে খ্রিস্টান পাদ্রীর সেবা করেছিলেন, তার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আমি শেষ নবীকে কেমন করে চিনব? তখন সেই খ্রিস্টান পাদ্রী পরিষ্কারভাবে 3টি লক্ষণের কথা বলে গিয়েছিলেন। 1. তুমি যখন সেই নবীর দেখা পাবে, তাকে পরীক্ষা করবে, তিনি নিজে কখনো সদকা বা জাকাতের খাবার খাবেন না। যদি তাকে জাকাত দেওয়া হয়, তিনি তা অন্য গরিবদেরকে দিয়ে দিবেন। 2. যদি তুমি তাকে হাদিয়া বা উপহার দাও, তবে তিনি সানন্দে গ্রহণ করবেন এবং নিজে সেখান থেকে খাবেন। 3. সবচেয়ে বড় লক্ষণ হলো তার 2 কাঁধের মাঝখানে অর্থাৎ পিঠে একটি বিশেষ চিহ্ন বা নবুয়তের মোহর থাকবে। এটি দেখা মাত্রই তুমি নিশ্চিত হয়ে যাবে যে তিনিই হলেন শেষ নবী। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু যখন বাগানে কাজ করছিলেন, তখন তিনি সংবাদ পেলেন মক্কা থেকে একজন মানুষ এসেছেন যিনি নিজে এক আল্লাহর নবী বলে দাবি করেন। এই খবর শুনে তিনি কিছু খাবার দিয়ে বললেন, এটা সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে খেলেন না।
সালমান ফার্সি বুঝতে পারলেন নবী সদকা কান্না। পরদিন তিনি কিছু খাবার নিয়ে তাদেরকে দিলেন এবং বললেন, এটা উপহার। তখন নবীজি নিজে খাবার খেলেন এবং সাহাবীদেরকেও দিলেন। সালমান মনে মনে বললেন, দ্বিতীয় পরীক্ষাও মিলে গেছে। একদিন নবীজির পিঠের দিকে তাকিয়ে তিনি নবুয়তের মোহর খোঁজার চেষ্টা করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে পিঠের চাদরটা সরিয়ে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু নবুয়তের মোহর দেখেই কেঁদে দিলেন এবং নবীজিকে জড়িয়ে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সহায়তায় সালমান ফার্সি বিপুল পরিমাণ টাকা ও খেজুর গাছ রোপণ করে দাসত্ব থেকে মুক্তি পান। এরপর খন্দকের যুদ্ধে কাফেররা যখন মদিনায় আক্রমণ করেন, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু মদিনার চারপাশে বিশাল কাল খনন করার জন্য বুদ্ধি দিলেন। এই বুদ্ধির কারণেই মুসলমানরা সেই যুদ্ধে জয়ী হয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্যকে পাওয়ার জন্য যত কষ্টই হোক না কেন, আল্লাহ শেষ পর্যন্ত বান্দাকে সফল করেন। তিনি পারস্য বিলাসবহুল জীবন ছেড়ে ইসলামের জন্য দাসত্ব মেনে নিয়েছিলেন। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সালমান আমার আহলে বাইত বা পরিবারের সদস্য। আল্লাহ আমাদেরকে এই মহান সাহাবীর মতো সত্যের পথে চলার তৌফিক দান করুন, আমিন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও ইসলাম সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে বলবেন। পরবর্তী ভিডিওতে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।